বিস- বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দুই প্রকার নাকিস গ্রুপ এবং ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমাতে এবং লাম কালিমাতে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাফ গ্রুপের দুর্বল ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করছে। সম্মানিত ভাই ও বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুজারে, আমর ও নাহি এর অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুটি সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপে রূপান্তরের জন্য আজকে নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইস্তিহবাবু, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে হা বা বা, এবং তার অর্থ হচ্ছে বন্ধুত্ব রাখা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মাদি এর গঠন উপস্থাপন করছি। এই মাদি গঠনে প্রথম যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো খুব মানে সূক্ষ্মভাবে লক্ষ্য করি যে পাশাপাশি হরকতযুক্ত দুটি একই অক্ষর এর পূর্বের অক্ষর সুকুনযুক্ত হরফে সহি হলে, আমি হরকতযুক্ত বলতে জবর জের অথবা পেশ বলছি, পাশাপাশি দুইটা একই অক্ষর তার পূর্বের অক্ষর যদি সুকুনযুক্ত হরফে সহি হয়, তাহলে ওই যে যে দুইটা একই অক্ষর তার প্রথম অক্ষরের হরকতের সাথে তার পূর্বের অক্ষরের সুকুন বদল করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগাম করতে হয়। আমরা গঠনটা দেখলে আর একটু এই কায়দাটার প্রয়োগটা ভালোভাবে বুঝতে পারবো। তো আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মাজি এর গঠন উপস্থাপন করছি। আজকে নির্ধারিত মাসদার বাবে ইস্তিহবাবু, মাসদার আল ইস্তিহবাবু এর ফা কালিমা হচ্ছে হা, আইন কালিমায় বা, লাম কালিমায় বা। এখন এই 10 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে ইস্তা যোগ করে 10 নম্বর গঠন করা হয়। তাহলে ইস্তা, এরপরের ফা কালিমা সুকুন, আর আইন কালিমায় জবর, লাম কালিমায় জবর। আমাদের ইয়ে মানে এই গঠনের মুজাফের গঠনের যে কায়দাটি আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, যে পাশাপাশি দুটি অক্ষর একই সবল অক্ষর যদি হরকত যুক্ত হয়, এটির মধ্যে জবর আছে এটির মধ্যে জবর আছে, ভিন্ন হরকত হলেও অসুবিধা নেই, হরকত হলেই হলো, তার পূর্বের অক্ষর যদি সুকুন হয়, তাহলে এই দুইটা অক্ষরের 1 এবং 2 এর প্রথমটার সাথে এই সুকুন যুক্ত হরফে সহির হরকত ইন্টারচেঞ্জ করতে হয়, অর্থাৎ বায়ের জবর আসবে হায়ের উপরে আর হায়ের সুকুন যাবে বায়ের উপরে। তাহলে ইন্টারচেঞ্জ করলে, হরকত ইন্টারচেঞ্জ করলে আমাদের দ্বিতীয় ধাপে হবে ইস্তা, বায়ের উপরে প্রথম বায়ের উপরে জবর ছিল, তবে হায়ের উপরে জবর, আর এই হায়ের সুকুন চলে যাবে বায়ের উপরে, বায়ের উপরে জবর। এখন সেই ওই যে পূর্বের কায়দা, পাশাপাশি দুইটি অক্ষর প্রথমটি সুকুন এবং দ্বিতীয়টি হরকত যুক্ত হলে এই দুইটা পরস্পর ইদগম করতে হবে, ইদগমের হরকত হবে দ্বিতীয়টার হরকত অনুযায়ী। তাহলে আমাদের পরবর্তী ধাপে বা এবং বা ইদগম করে, যেহেতু দ্বিতীয়
বায় জবর আছে বা লাম কালিমাতে জবর আছে, অতএব ঈদগম করে জবর করতে হবে। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল ইস্তাহাব্বা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিহবাবু এর ফা কালিমার পূর্বে ইস্তা ও ফা কালিমা হাতে সুকুন, আইন কালিমা বা ও লাম কালিমার বাকে জবরযুক্ত করার পর ফা কালিমা হা ও আইন কালিমা বা এর হরকত বদল করতো। যেহেতু কায়দাটা ছিল যে দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট হইলে তার পূর্বের অক্ষরের সুকুন হইলে প্রথমটার সাথে হরকত ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে হরকত বদল করতো। আইন কালিমা ও লাম কালিমাতে দুটি একই অক্ষর বা হওয়ায় পরস্পর ইদগম করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি গঠন করা হলো ইস্তাহাব্বা। যেহেতু মাজদার আল ইস্তিহবাবু অর্থ হইল বন্ধুত্ব রাখা, সুতরাং ইস্তাহাব্বা সে একজন পুরুষ বন্ধুত্ব রেখেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মাজির রূপান্তর গুলি স্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গাইব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গাইব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইস্তাহাব্বা সে একজন পুরুষ বন্ধুত্ব রেখেছে। ইস্তাহাব্বা তারা দুইজন পুরুষ বন্ধুত্ব রেখেছে। ইস্তাহাব্বু তারা সকল পুরুষ বন্ধুত্ব রেখেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন ইস্তাহাব্বাত সে একজন মহিলা বন্ধুত্ব রেখেছে। ইস্তাহাব্বাতা তারা দুইজন মহিলা বন্ধুত্ব রেখেছে। ইস্তাহবাবনা তারা সকল, আমি জানি না, দুঃখিত, আমি এখানে মুয়ান্নাসের ক্ষেত্রে মুজারের অর্থ বলেছি না, আবারও বলছি। ইস্তাহাব্বাত সে একজন মহিলা বন্ধুত্ব রেখেছে। ইস্তাহাব্বাতা তারা দুইজন মহিলা বন্ধুত্ব রেখেছে। ইস্তাহবাবনা তারা সকল মহিলা বন্ধুত্ব রেখেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এই 6টি ক্রিয়ার মধ্যে এই 5টির ক্ষেত্রে একই অক্ষর দুটি ঈদগম করে তাসদীদ দ্বারা ঈদগম করা হয়েছে, কিন্তু জমা মুয়ান্নাস গয়বে এখানে কোনো ঈদগাম নাই। এটার কারণটা কি, আসুন আমরা একটু এটার গঠনটা দেখি। সেটা হলো জমা মুয়ান্নাস গয়েব বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওজন ছিল ইস্তাগফারনা। এটা এক এক বচন মুজাক্কার ছিল ইস্তাগফারা, ইস্তাগফার, ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারু, ইস্তাগফারাত, ইস্তাগফারাতা, ইস্তাগফারনা। জমা মুয়ান্নাস গায়ব হলো ইস্তাগফারনা মাজিয়ে। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহবাবু এর রুট লেটার হা বা বা দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাহবাবনা। আমাদের যে কায়দাটি ছিল এই মুজাফের ক্ষেত্রে, সেটা হলো পাশাপাশি দুটি অক্ষর হরকত যুক্ত হলে, এখানে পাশাপাশি দুইটি অক্ষর কিন্তু এই দুটি হরকত নয়, একটার মধ্যে হরকত আছে আর একটা সুকুন আছে। যদি দুইটি অক্ষর হরকত যুক্ত হইতো তাহলে এর পূর্বে সাকিন থাকলে প্রথমটার সাথে সাকিন ইন্টারচেঞ্জ করতে হইতো। যেহেতু দুইটার মধ্যে হরকত নাই, অতএব এইখানে ওই কায়দার প্রয়োগ নাই। অতএব এইটা যা ছিল মূলে চূড়ান্ত তো একই হবে, ইস্তাহবাবনা। তাহলে থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন। ও দুঃখিত, একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হইলো এই যে পরের স্লাইডেও দেখাইলে জমা মুয়ান্নাস গয়েবের এই সর্বশেষ থাকে হলো জবরযুক্ত নুন, যেটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত বা জমা মুয়ান্নাসের আলামত। এর এটা এটা শুধুমাত্র মাদি এর ক্ষেত্রে এর পূর্বের অংশ অর্থাৎ ইস্তাহবাব এইটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাহবাব এর সঙ্গে তা যুক্ত করে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইস্তাহবাবতা। তুমি একজন পুরুষ বন্ধুত্ব রেখেছো।
ইস্তাহবাবতুমা, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রেখেছো। ইস্তাহবাবতুম, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রেখেছো। এবার স্ত্রীলিঙ্গ। ইস্তাহবাবতি, তুমি একজন মহিলা বন্ধুত্ব রেখেছো। ইস্তাহবাবতুমা, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রেখেছো। ইস্তাহবাবতুন্না, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রেখেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুল্লিঙ্গ ইস্তাহবাবতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহবাবতু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বন্ধুত্ব রেখেছি। বহুবচন পুল্লিঙ্গ ইস্তাহবাবনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহবাবনা। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বন্ধুত্ব রেখেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠন উপস্থাপন করেছিলাম। ইস্তাহাব্বা, সে একজন পুরুষ বন্ধুত্ব রেখেছে। ইস্তাহাব্বা, তারা দুইজন পুরুষ বন্ধুত্ব রেখেছে। ইস্তাহাব্বু, তারা সকল পুরুষ বন্ধুত্ব রেখেছে। এবার স্ত্রীলিঙ্গ। ইস্তাহাব্বাত, সে একজন মহিলা বন্ধুত্ব রেখেছে। ইস্তাহাব্বাতা, তারা দুইজন মহিলা বন্ধুত্ব রেখেছে। ইস্তাহবাবনা, তারা সকল মহিলা বন্ধু রেখেছে। এই জমা মুয়ান্নাসে যেহেতু পাশাপাশি দুইটি অক্ষর, দুইটি হরকত বিশিষ্ট নয়, একটি হরকত বিশিষ্ট আর একটা সুকুন বিশিষ্ট, এই কারণে এই কায়দার প্রয়োগ না হয়। এটি দুইটি একই অক্ষরের মধ্যে আর ঈদগম হবে না। আর এটি 6 নম্বর ক্রিয়ার শেষ অক্ষর জমা মুন্নাস গয়বের আলামত জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাহবাব এর সঙ্গে তা যোগ করে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে। ইস্তাহবাবতা, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রেখেছো। ইস্তাহবাবতুমা, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রেখেছো। ইস্তাহবাবতুম, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রেখেছো। এবার স্ত্রীলিঙ্গ। ইস্তাহবাবতি, তুমি একজন মহিলা বন্ধুত্ব রেখেছো। ইস্তাহবাবতুমা, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রেখেছো। ইস্তাহবাবতুন্না, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রেখেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুল্লিঙ্গ ইস্তাহবাবতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহবাবতু। আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা বন্ধুত্ব রেখেছি। বহুবচন পুল্লিঙ্গ ইস্তাহবাবনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাহবাবনা। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বন্ধুত্ব রেখেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারে গঠন করতে ওই একই কায়দা, যেটি হলো পাশাপাশি হরকত যুক্ত, হরকত বলতে জবর জের পেশ বোঝানো হচ্ছে, দুটি অক্ষরের পূর্বের অক্ষর সুকুন যুক্ত হরফে সই হইলে ওই দুটি একই অক্ষরের প্রথম অক্ষরের হরকতের সাথে তার পূর্বের অক্ষরের সুকুন বদল করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগাম করতে হয়। এই কায়দা প্রয়োগ করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, আমরা প্রথমে আগে মাদি গঠন করব। তাহলে মাদি গঠন করেছিলাম ফা কালিমার পূর্বে ইস্তা যোগ করে। তো ইস্তা যোগ মাজদার আল ইস্তেফ বাবু, এর ফা কালিমা হায়ের উপরে, এখানে সুকুন হবে হায়ের উপরে, যাই হোক আপাতত হা, আইন কালিমায় বা, লাম কালিমায় বা। এখন এই যে ইস্তা, একে আমরা অন্য অন্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে ভাগ করেছি, কারণ আলামতে মুজারিটা হবে এই ইস্তার জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত, এই জন্য আমি হামজাতুল অসলকে আলাদা দেখিয়েছি। জের যুক্ত হামজাতুল অসল, আর হলো সুকুন যুক্ত সা এবং জবর যুক্ত তা। ফা কালিমা হায়ের উপরে সুকুন,
আইন কালিমা বায়ের উপরে জবর, আর লাম কালিমা বায়ের উপরে জবর। এখানে দুইটি কাজ। একটি হলো এই জের যুক্ত হামজাতুল অসলের স্থলে যেহেতু আমরা মুজারে গঠন করছি, আলামতে মুজারে আনতে হবে। আর একটা হইলো যে এই যে কায়দা অনুযায়ী পাশাপাশি দুটি অক্ষর হরকত যুক্ত হওয়ায় তার এবং পূর্বের অক্ষর মানে হরফে সই সুকুন হওয়ায় এই প্রথমটার সাথে হরকত ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে প্রথম আগে আমরা আহ আলামতে মুজারেটা স্থলাভিষিক্ত করি জের যুক্ত হামজাতুল আসরে। তাহলে আমাদের আলামতে মুজারিত হলো মোট চারটি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সন এক বচনে আলিফ, বহু বচনে নুন, চারটির যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আলামতে মুজারিতে জবর হওয়ায় আলামতে মুজারে জের যুক্ত ইয়া, যেটি জের যুক্ত হামজাতুল আসলের স্থলাভিষিক্ত, সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, আর ফা কালিমায় সুকুন যুক্ত হা, আর বাবে মুজারে যেহেতু গঠন করছি বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, যেটা মাটিতে ছিল আইন কালিমায় জবর, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ। এবার আমরা ওই কায়দার প্রয়োগটা করব পাশাপাশি দুটি অক্ষর। দর্শক সম্মানিত ভাই বোনেরা, লক্ষ্য করি মাদিতে আমাদের একই অক্ষর দুইটা একই হরকত ছিল জবর, কিন্তু মুজারিতে এসে হরকতের পরিবর্তন হয়েছে। প্রথমটির মধ্যে জের, দ্বিতীয়টির মধ্যে পেশ, কোনো অসুবিধা নেই। মানে হরকত একই হতে হবে এমন কথা না, ভিন্ন হরকত হলে অসুবিধা নেই। তাহলে আমাদের হলো হরকত যুক্ত পাশাপাশি একই অক্ষরের পূর্বের অক্ষর যদি সুকুন যুক্ত হয়, তাইলে এই প্রথমটার হরকতের সঙ্গে ওই সুকুন যুক্ত অক্ষরের হরকত ইন্টারচেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রথম বায়ের জের আসবে হায়ের নিচে, আর হায়ের সুকুন যাবে বায়ের উপরে। তাহলে হায়ের নিচে জের আর বায়ের উপরে সুকুন, আর লাম কালিমায় তো বায়ের উপরে পেশ। এখন কি হবে? এখন হলো যে পাশাপাশি দুটি অক্ষর হরকত যুক্ত, প্রথমটি সুকুন যুক্ত, দ্বিতীয়টি হরকত যুক্ত। তাহলে এটা ঈদগাম করব দ্বিতীয়টার হরকত মোতাবেক। দ্বিতীয়টা যেহেতু পেশ, অতএব ঈদগাম করব আমরা পেশ দ্বারা। তাহলে আমাদের পরবর্তী ধাপ, চূড়ান্ত ধাপে জের যুক্ত আলামতে মুজারে ইয়া, সুকুন যুক্ত সিন, জবরযুক্ত তা, ফা কালিমায় জের যুক্ত হা, আর বায়ে বায়ে ঈদগাম করব পেশ দ্বারা। তাহলে তো আর লাম কালিমার বা থাকছে না। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হইল ইস্তাহিব্বু, সরি ইয়াস্তাহিব্বু, আর কি ইস্তাহিব্বু বলছি, ইয়াস্তাহিব্বু। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিহবাবু এর ফা কালিমার পূর্বে সংযুক্ত ইস্তায়ের সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা বহাল রেখে জের যুক্ত হামজাতুল অসলের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা হায়তে সুকুন, আইন কালিমা বাতে জের, আর লাম কালিমা বাতে পেশ দিয়ে ফা কালিমা হা ও আইন কালিমা বায়ের হরকত বদল করতো। আইন কালিমা ও লাম কালিমা একই অক্ষর বা হয় পরস্পর ঈদগাম করে, যেহেতু দ্বিতীয় বায়ে পেশ আছে মুজারের কারণে, অতএব পেশ দ্বারা ঈদগাম করে আমাদের মুজারে গঠন করা হলো ইয়াস্তাহিব্বু। মাজদার আল ইস্তিহবাবু অর্থ হলো বন্ধুত্ব রাখা, সুতরাং ইস্তাহিব্বু সে একজন পুরুষ বন্ধুত্ব রাখবে। আবারও ভুল বলছি, ইস্তানা ইয়াস্তাহিব্বু সে একজন পুরুষ বন্ধুত্ব রাখবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের মুজারের রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব এর গঠন উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাহিব্বু সে একজন পুরুষ বন্ধুত্ব রাখবে। ইয়াস্তাহিব্বানি তারা দুইজন পুরুষ বন্ধুত্ব রাখবে। ইয়াস্তাহিব্বুনা তারা সকল পুরুষ বন্ধুত্ব রাখবে। এবার স্ত্রীলিঙ্গ,
আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে হবে তাস্তাহিব্বু, সে একজন মহিলা বন্ধুত্ব রাখবে। তাস্তাহিব্বানি, তারা দুইজন মহিলা বন্ধুত্ব রাখবে। ইয়াস্তা ইয়াস্তাহবিবনা, তারা সকল মহিলা বন্ধুত্ব রাখবে। সম্মানিত ভাই বোনেরা, মাদির মতো এখানে একই অবস্থা। প্রথম পাঁচটা ক্রিয়ায় ঈদগম একই অক্ষর ঈদগম করে তারজিদ যুক্ত হয়েছে, কিন্তু 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়বে কোনো ঈদগম হয়নি। কি কারণে ঈদগম হলো না আমরা আসলে একটু দেখি। আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজারের সবল ক্রিয়া ছিল ইয়াস্তাগফিরনা। আমাদের আহ, ওয়াহিদ মুজাক্কার গয়ব ছিল সবল ক্রিয়ার ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরানি, ইয়াস্তাগফিরুনা, তাস্তাগফিরু, তাস্তাগফিরানি, ইয়াস্তাগফির। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিহবাবু এই রুট লেটার হা বা বা দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াস্তাহবিবনা। আমরা আমাদের কায়দাটি ছিল যে পাশাপাশি দুটি একই অক্ষর সবল অক্ষর যদি হরকত যুক্ত হয়, কিন্তু এইখানে আমাদের গঠন অনুযায়ী প্রথম বায়ে হরকত আছে জের, দ্বিতীয় বা সুকুন, এটি হরকত নাই। যদি দুইটাই হরকত যুক্ত হইতো তাহলে এই সবুজ রঙের বায়ের সাথে হায়ের সুকুন ইন্টারচেঞ্জ হইতো। যেহেতু দুইটি বা হরকত যুক্ত নয়, অতএব আমাদের ওই কায়দার প্রয়োগ এখানে হবে না। অতএব মূলেও যা ছিল আমাদের চূড়ান্ত একই গঠন হবে ইয়াস্তাহবিবনা, তারা সকল পুরুষ বন্ধুত্ব রাখবে। এবার সেকেন্ড পার্সন তাস্তাহিব্বু, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রাখবে। তাস্তাহিব্বানি, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রাখবে। তাস্তাহিব্বুনা, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রাখবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাস্তাহিব, তাস্তাহিবিনা, ইয়ামাত এই জন্য বায়ের নিচে জের, তাস্তাহিবিনা, তুমি একজন মহিলা বন্ধুত্ব রাখবে। তাস্তাহিবানি, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রাখবে। তাস্তা তাস্তাহবিবনা, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রাখবে। তাহলে জমা মুয়ান্নাস গয়বের মধ্যেও ঈদগম হয়নি, আর জমা মুয়ান্নাস হাজিরের মধ্যেও ঈদগম হচ্ছে না ওই মানে গঠন অনুযায়ী। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ হয়, এক বচন পুলিঙ্গ হবে আস্তাহিব্বু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাহিব্বু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বন্ধুত্ব রাখবো। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাহিব্বু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাহিব্বু। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বন্ধুত্ব রাখবো। পার্সন ওয়াইজ পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠন উপস্থাপন করেছিলাম ইয়াস্তাহিব্বু, সে একজন পুরুষ বন্ধুত্ব রাখবে। ইয়াস্তাহিব্বানি, তারা দুইজন পুরুষ বন্ধুত্ব রাখবে। ইয়াস্তাহিব্বুনা, তারা সকল পুরুষ বন্ধুত্ব রাখবে। এবার স্ত্রীলিঙ্গ তাস্তাহিব্বু, সে একজন মহিলা বন্ধুত্ব রাখবে। তাস্তাহিব্বানি, তারা দুইজন মহিলা বন্ধুত্ব রাখবে। আর জমা মুয়ান্নাস গয়ব, এখানে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট না হওয়ার কারণে ঈদগাম না হয়, আমাদের জমা মুয়ান্নাস গয়বের গঠন হয়েছে ইয়াস্তাহবিবনা, তারা সকল মহিলা বন্ধুত্ব রাখবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির তাস্তাহিব্বু, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রাখবে। তাস্তাহিব্বানি, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রাখবে।
তাস্তাহিব্বুনা, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রাখবে। এবার স্ত্রীলিঙ্গ এবং প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাস্তাহিব্বিনা, তুমি একজন মহিলা বন্ধুত্ব রাখবে। তাস্তাহিব্বানি, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রাখবে। তাস্তাহবিবনা, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রাখবে। তারপরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, ফার্স্ট পার্সনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাহিব্বু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাহিব্বু। আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা বন্ধুত্ব রাখবো। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাহিব্বু, একই গঠন হয় বহু স্ত্রীলিঙ্গ নাস্তাহিব্বু। আমরা সকল পুরুষ এবং আমরা সকল মহিলা বন্ধুত্ব রাখবো। সম্মানিত ভাই বোনেরা, এই 14টি ক্রিয়ার মধ্যে মুজারিতে আমরা দেখছি এই দুইটি ক্রিয়া জমা মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস গায়ব, এইটার পাশাপাশি দুটি একই অক্ষর হরকতযুক্ত না হওয়ায় তার পূর্বের অক্ষরে সাকিন থাকা সত্ত্বেও এটি ঈদগম হয়নি। বাকি 12টা ক্রিয়ার মধ্যে ঈদগম হয়েছে। এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে সব ক্রিয়ার ক্ষেত্রে একই গঠন একই। এখন আমি মুজারের ক্ষেত্রে আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি, সেই দুটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই দুটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, এই দুইটির একই গঠন, দুইটি তাস্তাহিব্বু। এই তাস্তাহিব্বু দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা বন্ধুত্ব রাখবে। আর এই তাস্তাহিব্বু দ্বারা উদ্দেশ্য উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ বন্ধুত্ব রাখবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না এটি উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দ্বিতীয় হলো তিনটি দ্বিবচনের একই গঠন হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, এই তিনটার একই গঠন তাস্তাহিব্বানি। এই তাস্তাহিব্বানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা বন্ধুত্ব রাখবে। এই তাস্তাহিব্বানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রাখবে। আর এই তাস্তাহিব্বানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রাখবে। এখানেও পূর্বের মতো একই অবস্থা। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি এটা দুইজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে নাকি এটা উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন বা হাজিরের জন্য একরকম, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা হয়। এখানেও ওই একই কায়দায়, যেটা পাশাপাশি হরকত যুক্ত দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর সুকুন যুক্ত হরফে সহি হলে দুটি একই অক্ষরের প্রথম অক্ষরের হরকতের সাথে তার পূর্বের অক্ষরের সুকুন বদল করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হবে। এখানে আর একটি অতিরিক্ত কায়দার প্রয়োজন হবে, সেটা হলো পাশাপাশি সুকুন যুক্ত দুটি একই সহি অক্ষর, দুইটাই সহি অক্ষর কিন্তু দুইটাই সুকুন হইলে পূর্বের অক্ষরের হরকত, তার পূর্বের অক্ষর, এবার হলো পূর্বের অক্ষর সুকুন যুক্ত না, এবার পূর্বের অক্ষর যদি হরকত যুক্ত হয় তাহলে ওই যে দুইটা একই অক্ষর সুকুন যুক্ত একটাকে অপরটার সাথে, সহজ নিয়ম হচ্ছে যেহেতু ঈদগম করি আমরা দ্বিতীয়টার হরকত অনুযায়ী, কিন্তু এখানে তো দুইটাই সুকুন, হরকত পাবো কোথায়? তো সহজ উপায় হচ্ছে জবর দ্বারা ঈদগম করা। তাহলে আমাদের কায়দা হলো পাশাপাশি সুকুনযুক্ত দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর যদি হরকত যুক্ত হয় তাহলে একটিকে অপরটির সাথে সহজ উপায়ে জবর দ্বারা ঈদগম করতে হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে
বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের সেকেন্ড পার্সন বা হাজিরের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠিত হয় হলো মুদারি থেকে, অতএব আমাদেরকে আগে প্রথমে মুজারে গঠন করতে হবে। তাহলে মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে, অতিরিক্ত সুকুন যুক্ত সিন এবং জাবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করব। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় শুরুতেই আলামতে মুজারে জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় হায়ের উপরে সুকুন, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়। আইন কালিমা বায়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় বায়ের উপরে পেশ। এখন আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করি কিভাবে, আলামতে মুজারেটাকে বিলুপ্ত করি। আর এখানে এই যে কায়দা অনুযায়ী পাশাপাশি দুটি অক্ষর হরকতযুক্ত এবং তার পূর্বের অক্ষরে সুকুন থাকায় এই প্রথমটার সাথে হরকত ইন্টারচেঞ্জ, অর্থাৎ প্রথম বা অর্থাৎ আইন কালিমার বা বা সবুজ রঙের বা এর জের চলে যাবে হায়ের নিচে, আর হায়ের সুকুন আসবে বায়ের উপরে। তাহলে হলে আমাদের, আচ্ছা, বায়ের সুকুন, হায়ের সুকুন আসলো বায়ের উপরে, আর এটি যেহেতু মুজারে অতএব লাম কালিমাতে পেশ তো ছিলই। এখন এই আলামতে মুজারিতে বিলুপ্ত করায় শুরুতে সুকুন যুক্ত সিন আসা, এটা পড়া যায় না, অতএব এটা সহজ করার জন্য শুরুতে একটি হামজাতুল অসল আনবে। আমি প্রত্যেকটি ক্রিয়া রূপান্তরের সময় যে কথাটি বলে থাকি আবারও সেটা বলছি। এখন এই হামজাতুল অসলের কি হরকত দিব? এই হামজাতুল অসলকে 1 নম্বর হরফ ধরে, তাহলে সিন হলো 2 নম্বর আর তা হইলো 3 নম্বর। এই 3 নম্বর হরফে জবর বা জের থাকলে হামজাতুল অসল জের যুক্ত হবে, আর যদি পেশ থাকতো তাহলে এখানে পেশ আসতাম। জবর জের এই দুই ক্ষেত্রেই জের যুক্ত হামজাতুল অসল। তাহলে সিনের উপর তায়ের উপরে যেহেতু জবর আছে, এই কারণে আমরা শুরুতে একটা জের যুক্ত হামজাতুল অসল আনবো, সুকুন যুক্ত সিন এবং জবর যুক্ত তা। আর ফা কালিমা হায়ের নিচে জের, কারণ ওই প্রথম একই দুটি অক্ষরের প্রথমটার সাথে হরকত পরিবর্তন করে হায়ের নিচে জের এসেছে। আরেকটা জিনিস হলো, আর এই হায়ের সুকুন চলে গেছে প্রথম বায়ের উপরে। আমরা জানি আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়, অতএব এখানে লাম কালিমা যেটা মুজারের মধ্যে বায়ের উপরে পেশ ছিল, আমর গঠন করতে গেলে গঠন করার কারণে লাম কালিমাতে সুকুন করা হয়েছে। এই সুকুন করায় এখন ওই পাশাপাশি দুটি একই অক্ষর সুকুন যুক্ত হয়ে গিয়েছে। তা আমাদের দ্বিতীয় কায়দা ছিল যে পাশাপাশি দুটি সুকুন যুক্ত হরফে সহিত পূর্বের অক্ষর যদি হরকত হয়, আর প্রথম কায়দা ছিল পাশাপাশি হরকত যুক্ত দুটি অক্ষরের পূর্বের অক্ষরে সুকুন হইলে প্রথমটার সঙ্গে হরকত চেঞ্জ। আর এখানে হইলো যে দুইটি যদি সুকুন যুক্ত হয় তার পূর্বের অক্ষরে হরকত হলে এই দুইটা ঈদগাম করব সহজতর উপায়ে জবর দ্বারা, কারণ আমাদের দ্বিতীয়টার উপরে তো হরকত নেই, অতএব আমরা জবর দ্বারা ঈদগাম করব। তাহলে আমাদের সর্বশেষ ধাপ জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত সিন এবং জবর যুক্ত তা, ফা কালিমা জের যুক্ত হা, আর বায়ে বা ঈদগাম সহজতর উপায় হলো জবর দ্বারা। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর চূড়ান্ত গঠিত হইল ইস্তাহিব্বা। আমরা একটু গঠনটা দেখি। মুজারে এর ওয়াহিদ মুজাক্কার হাজির, তাস্তাহ তাস্তাহ বিবু এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে অতিরিক্ত সুকুন যুক্ত তা এর সিনের উপরে সুকুন যুক্ত, সিনটা সুকুন যুক্ত হওয়ায় শুরুতে একটা জের যুক্ত হামজাতুল আসল এনে আর লাম কালিমা বাতে পেশ দিয়ে ফা কালিমা হা ও আইন কালিমা বায়ের হরকত বদল করে আমর গঠনে লাম কালিমা বায়ের সুকুন যুক্ত করায় পাশাপাশি দুটি সুকুন যুক্ত দুটি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে আমর গঠন করা হলো ইস্তাহিব্বা। মাজদার আল ইস্তিহবাবু অর্থ হলো বন্ধুত্ব রাখা,
তাহলে ইস্তাহিব্বা, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রাখো। যেহেতু সেকেন্ড পার্সন, অতএব আমরা একে সরাসরি আদেশ করতে পারি, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রাখো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। এখানেও আলামতে মুজারে, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা এর ব্যবহারের পর বাকি থাকে তিনটি আলামতে মুজারে, যেটা হলো থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। এই তিনটির যে কোনো একটি আলামতে ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের আলামতে আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, শুরুতে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং তা, ফা কালিমা হায়তে সুকুন। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামত আইন কালিমাতে জের হওয়ায়, দুটি একই অক্ষরের প্রথম বাবের বায়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এখন আমরা আমর গঠনের পূর্বে আগে ওই প্রথম কায়দাটির প্রয়োগ, যে পাশাপাশি দুটি অক্ষর হরকত যুক্ত হলে, হরকত যাই হোক না কেন, তার পূর্বের অক্ষর যদি সুকুন হয়, তাহলে প্রথমটার হরকতের সাথে ওই সুকুন যুক্ত হরকতের অক্ষর ইন্টারচেঞ্জ করতে হবে। অর্থাৎ আইন কালিমা বায়ের নিচে যে জের আছে সেটা আসবে হায়ের নিচে, আর হায়ের সুকুন যাবে আইন কালিমা বায়ের উপরে। তাহলে হলে আমাদের এই ধাপে হায়ের নিচে জের, বায়ের উপরে সুকুন, আর লাম কালিমা বায়ের উপরে পেশ। এখন এই থার্ড পার্সনের আমর গঠনে, সেকেন্ড পার্সনে আমরা আলামতে মুজারি বিলুপ্ত করে আমর সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সনে এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারি বিলুপ্তি নাই। এর শুরুতে আমরের লি যোগ করতে হবে। তাহলে লি, লি ইয়াস্তা হি, প্রথম বায়ে সুকুন। এখন আমর এবং নাহিতে লাম কালিমাতে সুকুন করতে হয়, অতএব এই বায়ের উপরে সুকুন। সম্মানিত ভাই বোনেরা, একটি আমর সেকেন্ড পার্সনের আমর গঠন করার সময় একটি কথা বলতে ভুলে গেছি, যেটা হলো এই যে আমরা লাম কালিমাতে যে সুকুন করছি, এটা 5টা ক্রিয়ার ক্ষেত্রে আমাদের সুকুন করা লাগে, যেটা আমি অন্যান্য ক্রিয়ার আমরের 14টির গঠন যখন মানে উপস্থাপন করি তখন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করে থাকি। আজকেও ইনশাল্লাহ আমি যখন 14টি ক্রিয়া উপস্থাপন করব, তখন এই কোন 5টা সুকুন যুক্ত সেটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো ইনশাল্লাহ। এখন আমাদের পরবর্তী ধাপে এই যে দ্বিতীয় কায়দা, যেটা হলো পাশাপাশি দুইটি একই অক্ষর যদি সুকুন যুক্ত হয় এবং তার পূর্বের অক্ষরে যদি হরফে সই হরকত বিশিষ্ট হয়, তাহলে এই দুইটাকে সহজতর উপায় হচ্ছে জবর দ্বারা ইদগম করা। তাহলে আমাদের পরবর্তী ধাপ এই ধাপের বা এবং বা জবর দ্বারা ইদগম করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হইল লিয়াস্তাহিব্বা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার, মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব, মূল ইয়াস্তাহবিবু এর আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমা বাকে পেশ দিয়ে ফা কালিমা হা ও আইন কালিমা বা এর হরকত বদল করতো আমর গঠনে লাম কালিমা পেশ যুক্ত বাকে সুকুন যুক্ত করায়, পাশাপাশি সুকুন যুক্ত দুটি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে থার্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠন করা হয়েছে লিয়াস্তাহিব্বা। মাজদার আল ইস্তিহবাবু অর্থ হলো বন্ধুত্ব রাখা। তাহলে লিয়াস্তাহিব্বা, সে একজন পুরুষ যেন বন্ধুত্ব রাখে। আমরা জানি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়, এই জন্য এখানে যেন কথাটি ব্যবহৃত হয়েছে। সে একজন পুরুষ যেন বন্ধুত্ব রাখে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি।
প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন এবং প্রথম এক বচন, দ্বিবচন, বহুবচন। আপনাদের উদ্দেশ্যে আমি দুটি আমর উপস্থাপন করেছিলাম। একটা হলো সেকেন্ড পার্সনের আমর, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে উপস্থাপন করেছিলাম। আর দ্বিতীয় হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়। সেইটাই আমরা শুরুতে স্টার্ট করছি। লিয়াস্তাহিব্বা, সে একজন পুরুষ যেন বন্ধুত্ব রাখে। লিয়াস্তাহিব্বা, তারা দুইজন পুরুষ যেন বন্ধুত্ব রাখে। লিয়াস্তাহিব্বু, তারা সকল পুরুষ যেন বন্ধুত্ব রাখে। সম্মানিত ভাই বোনেরা, দ্বিবচনে মোজারেতে ছিল ইয়াস্তাহিব্বানি, এই আলিফ মদের পরে একটা জের যুক্ত নুন ছিল। আর বহুবচন ছিল ইয়াস্তাহিব্বুনা। এই আমর এবং নাহি গঠনে এই মাদের পরের নুন গুলিকে বিলুপ্ত করে আমর এবং নাহি উভয়টাই গঠন করা হয়। এরকম মোট 7টি ক্রিয়া আছে, যেটা আমি আপনাদেরকে বলেছি যে আমরের 14টি ক্রিয়া দেখানোর সময় যেভাবে সুকুনযুক্ত 5টি অক্ষর আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো, অনুরূপ ভাবে এই 7টি মাদের ক্রিয়াও 14টার মধ্যে আপনাদেরকে কোন 7টি মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয় সেটি উপস্থাপন করবো। তাহলে এখন স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে। লি তাস্তাহিব্বা, সে একজন মহিলা যেন বন্ধুত্ব রাখে। লি তাস্তাহিব্বা, তারা দুইজন মহিলা যেন বন্ধুত্ব রাখে। লি ইয়াস্তাহবিবনা, তারা সকল মহিলা যেন বন্ধুত্ব রাখে। এখানে কিন্তু আর ওই ইয়ে নাই, এটা মাবনি। এটার মধ্যে কোনো পরিবর্তন না হয়, মুজারেতে ছিল ইয়াস্তাহবিবনা, কোনো পরিবর্তন না হয় এর শুরুতে লি যোগ করে আমল গঠন হয়েছে। লি ইয়াস্তাহবিবনা, তারা সকল মহিলা যেন বন্ধুত্ব রাখে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমি গঠন করেছিলাম ইস্তাহিব্বা, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রাখো। ইস্তাহিব্বা, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রাখো। ইস্তাহিব্বু, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রাখো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমর। ইস্তাহিব্বি, তুমি একজন মহিলা বন্ধুত্ব রাখো। এটা মূল ছিল কি মুজারিতে? তাস্তাহিব হিব্বিনা, এখানে একটা মাদের পরে একটা জবরযুক্ত নুন ছিল। অতএব আমল গঠন করতে গেলে এই আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে শুরুতে জের যুক্ত হামজাতুল আসল, আর আমর এবং নাহিতে এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। এই জন্য এই নুনটা বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হয়েছে ইস্তাহিব্বি, তুমি একজন মহিলা বন্ধুত্ব রাখো। ইস্তাহিব্বা, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রাখো। ইস্তাহবিবনা, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রাখো। 14টি ক্রিয়ার মধ্যে দুটি মাবনির এটা শেষ মাবনি। এটা মুজারিতে ছিল তাস্তাহবিবনা। কেবলমাত্র সেকেন্ড পার্সনের আমল গঠনে নিয়ম অনুযায়ী আলামতে মুজারি এটাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত সিন থাকায় শুরুতে একটা জের যুক্ত হালিফ এনে, যে হামজাতুল আসল এনে আমল গঠন করা হয়েছে। এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা হলো দ্বিতীয় মাবনি। তো সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে, আচ্ছা এখানে একটু ওই কিভাবে সেকেন্ড পার্সনটা হলো সেটা একটু উপস্থাপন করেছি। সবল ক্রিয়া ইয়েটা ছিল ইয়াস্তাগফিরনা, মানে বহুবচন স্ত্রীলিঙ্গটা লি ইয়াস্তাগফিরনা। এইটার মাজদার আল ইস্তিহবাবু, এর রুট লেটার হা বা বা ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠন হবে লি ইয়াস্তাহবিবনা। এখানে একই রকম পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত না হয়, প্রথম আইন কালিমার বাতে জের আর লাম কালিমার বাতে সুকুন হরকত না হয়, এর পূর্বে সুকুন থাকা সত্ত্বেও এটি হরকত ইন্টারচেঞ্জ হবে না। অতএব এটি যা যেমনই আছে মুজারিতে যেমনই ছিল তেমনই এটা মাবনি, এটা তেমনই থাকবে, শুধুমাত্র আমরের লিটা যুক্ত হবে। লি ইয়াস্তাহবিবনা বিবনা। আমি দুঃখিত, আবার একটু ব্যাক করি। এটা থার্ড পার্সনের জমা মুয়ান্নাসটা দেখানো হয়েছে, এটা আরো আগে দেখানো হচ্ছিল। সেকেন্ড পার্সনে তো লি আসবে না, এটা হবে হলো আহ, এখানে ইয়া হবে না, তা হবে।
ইস্তাহবিব না হবে। এটা থার্ড পার্সনের আমর গঠন। স্লাইড শিফট হয়ে গিয়েছে, এটা থার্ড পার্সনে জমা মুয়ান্নাস গায়বটা লি ইয়াস্তাহবিবনা। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারি আলিফ ব্যবহার করে লিয়াস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিয়াস লিয়াস্তাহিব্বা। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বন্ধুত্ব রাখি। ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে যেন কথাটি ব্যবহৃত হয়েছে। লি আস্তাহিব্বা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বন্ধুত্ব রাখি। বহুবচনে আলামতে মুজারির নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ লিনাস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাহিব্বা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বন্ধুত্ব রাখি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করব, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে আমরের দুটি গঠন উপস্থাপন করেছিলাম। প্রথমটি সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল, আর দ্বিতীয়টি আলামতে মুজারে বিলুপ্ত না করে থার্ড পার্সন এর আমর গঠন করা ছিল। তো থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করা হয়েছিল লিয়াস্তাহিব্বা, সে একজন পুরুষ যেন বন্ধুত্ব রাখে। লিয়াস্তাহিব্বা, তারা দুইজন পুরুষ যেন বন্ধুত্ব রাখে। লিয়াস্তাহিব্বু, তারা সকল পুরুষ যেন বন্ধুত্ব রাখে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তাহিব্বা, সে একজন মহিলা যেন বন্ধুত্ব রাখে। লিতাস্তাহিব্বা, তারা দুইজন মহিলা যেন বন্ধুত্ব রাখে। লিয়াস্তাহবিবনা, তারা সকল মহিলা যেন বন্ধুত্ব রাখে। এই জামা মুয়ান্নাস গায়বে পাশাপাশি দুটি একই অক্ষর হরকতযুক্ত না হওয়ায় তার পূর্বের অক্ষরে সুকুন থাকা সত্ত্বেও কোনো ঈদগম হয়নি, এই জন্য এটা অন্য পাঁচটি ক্রিয়ার থেকে একটু ব্যতিক্রম। লিয়াস্তাহবিবনা, তারা সকল মহিলা যেন বন্ধুত্ব রাখে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারি বিলুপ্ত করে আমি গঠন করেছিলাম ইস্তাহিব্বা, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রাখো। ইস্তাহিব্বা, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রাখো। ইস্তাহিব্বু, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রাখো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারিদ থেকে গঠিত আমর। ইস্তাহিব্বি, তুমি একজন মহিলা বন্ধুত্ব রাখো। ইস্তাহিব্বা, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রাখো। ইস্তাহবিবনা, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রাখো। এই জমা মুয়ান্নাস হাজির, এটাও দ্বিতীয় মাবনি, এটা মুজারিতে ছিল তাস্তাহবিবনা, কেবলমাত্র আমর গঠনে আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে শুরুতে সুকুনযুক্ত সিন হওয়ায় জের যুক্ত হামজাতুল অসল এনে আমর গঠন করেছে ইস্তাহবিবনা। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লি আস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাহিব্বা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বন্ধুত্ব রাখি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লিনাস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাহিব্বা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বন্ধুত্ব রাখি। সম্মানিত ভাই বোনেরা, আমরের 14টি ক্রিয়া উপস্থাপনের পর আপনাদের ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটি আমি উপস্থাপন করে থাকি সেটা হলো এই পাঁচটা ক্রিয়া: ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করে, মুজারের লাম কালিমাকে সুকুন করে আমর গঠন করতে হবে। তো এই মুজাফের ক্ষেত্রে সুকুন করায় পাশাপাশি দুটি একই অক্ষর সুকুন হয়, সহজতর উপায় ইদগম করে জবরদার ইদগম করা হয়েছে। এই পাঁচটি সুকুনযুক্ত ক্রিয়া, পরবর্তীতে এই 7টি ক্রিয়া, যেটা হলো
তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার মুজারের শেষে প্রতিটির মাদের পরে নুন ছিল। এখানে দ্বিবচনে ছিল জেরযুক্ত নুন, বহুবচনে ছিল জবরযুক্ত নুন, আর এই যে একমাত্র ইয়ামা বিশিষ্ট ক্রিয়ার এটা শেষে ছিল জবরযুক্ত নুন। এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে এই মুজারের লাম কালিমার মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে এই আমর গঠন করা হয়েছে। এটি শুধু আমর নয়, নাহিতেও একইভাবে গঠন করা হয়, যেটা আমি কেবলমাত্র মুদারিতেই আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম। নাহিতে আর এটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব না। তাহলে এর পূর্বে আপনাদের উদ্দেশ্যে সুকুনযুক্ত 5টি ক্রিয়া দেখালাম, আর এটি হলো 7টি, মোট 12টি। বাকি থাকে আর 2টি ক্রিয়া, যে দুটি হলো মাবনি। তার একটা হলো জমা মুয়ান্নাস গয়ব, আর একটি হলো জমা মুয়ান্নাস হাজির। এটা মাবনি, এটা মুজারিতে যে অবস্থায় ছিল আমর এবং নাহিতে সেই একই অবস্থা, শুধুমাত্র আমর গঠনে থার্ড পার্সনের শুরুতে একটা লি ব্যবহার করা হয়েছে, আর সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটি জের যুক্ত হামজাতুল ওয়াসল বসানো হয়েছে। তো আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের নাহি এর গঠন উপস্থাপন করছি। তো নাহি গঠনে আমাদের ওই আমরের কায়দাগুলি প্রয়োগ করতে হবে, যে পাশাপাশি হরকত যুক্ত দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর সুকুন যুক্ত হরফে সই হলে দুটি একই অক্ষরের প্রথম অক্ষরের হরকতের সাথে তার পূর্বের অক্ষরের সুকুন বদল করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হবে। আরেকটি কায়দা যেটা আমরে গঠন করা হয়েছিল, সেটা নাহিতেও একই কায়দা গঠন হবে। এই যে পাশাপাশি সুকুন যুক্ত দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর যদি হরকত যুক্ত হয়, পাশাপাশি দুইটা একই অক্ষর, দুইটার মধ্যে সুকুন আর তার পূর্বের অক্ষরের হরকত হলে, ওই যে দুইটা একই অক্ষর তার একটিকে অপরটির সাথে ঈদগম করবো। এখন তো সুকুন, হরকত দিব কি? সহজতর উপায় হচ্ছে জবর দ্বারা ঈদগম করা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বা ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি আমরের ন্যায় নাহিও মুজারের থেকে গঠিত হয়, অতএব শুরুতে আলামতে মুজারে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমরা আমরের 2 প্রকার গঠন করেছিলাম, একটি হলো সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত না করে। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এই কারণে 4টি আলামতে মুজারের যে কোনো একটি দ্বারা প্রাথমিক গঠনটা দেখানো যায়। আমি এখানে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, শুরুতে জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, সুকুনযুক্ত হা, আইন কালিমা। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, দুটি একই অক্ষরের প্রথম অক্ষর বায়ে নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ করে আমাদের সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হইল তাস্তাহ বিবু। এখন আমরা নাহি গঠন করব। নাহি গঠনের পূর্বে আমাদের এই যে প্রথম যেটি কায়দা, যে পাশাপাশি দুটি অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষর যদি হরফে সহি সুকুন যুক্ত হয়, তাহলে ওই দুটি একই অক্ষরের প্রথম অক্ষরের হরকতের সাথে দ্বিতীয় অক্ষরের হরকত পরিবর্তন করতে হয়। অর্থাৎ আইন কালিমা বায়ের নিচে জের আসবে হলো ফা কালিমা হায়ের নিচে, আর ফা কালিমার হায়ের সুকুন যাবে বায়ের উপরে। তাহলে আমাদের দ্বিতীয় ধাপে আমরা আলামতে মুজারে জবরযুক্ত তায়ের পরে সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা হায়ের নিচে জের, যেটি আইন কালিমা বায়ের থেকে ইন্টারচেঞ্জ করে আনা হয়েছে, আর আইন কালিমা বায়ের উপরে সুকুন, যেটি ফা কালিমার হায়ের উপরে ছিল।
আর লাম কালিমা তো বায়ের উপরে পেশ আছেই। এখন নাহি গঠন করব আমরা আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লা আনবো। লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা হায়ের নিচে জের, আইন কালিমা বায়ের উপরে সুকুন। আর এটি যেহেতু নাহি আমরা জানি, এবং আমর এবং নাহিতে লাম কালিমাতে মুজারেতে যেটা পেশ থাকে, আইন মুজারেতে যেটা লাম কালিমায় পেশ থাকে, আমর এবং নাহিতে সেই লাম কালিমাতে ওটা সুকুন হয়ে যায়, অর্থাৎ লাম কালিমার বায়ের উপর পেশটা সুকুন করে দেয়। এই সুকুন করায় পাশাপাশি দুটি অক্ষর একই অক্ষর সুকুন যুক্ত হলো। এই সুকুন যুক্ত দুটি একই অক্ষরের পূর্বের অক্ষরে হরকত থাকায় দ্বিতীয় কায়দা মোতাবেক এই দুটি ঈদগম করব। সহজতর উপায় হলো জবর দ্বারা। তাহলে পরবর্তী ধাপে আমাদের নাহিয়েল্লা, আলামত মুজারে জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, আর হইল ফা কালিমা হায়ের নিচে জের, আইন কালিমা আর লাম কালিমা ঈদগম করব জবর দ্বারা। জবর দ্বারা ঈদগম করে আমাদের চূড়ান্ত নাহি বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হইল লা তাস্তাহিব্বা। লা তাস্তাহিব্বা। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তাস্তাহবিবু এর শুরুতে নাহিয়ে লাইনে লাম কালিমা বা কে পেশ দিয়ে ফা কালিমা হা ও আইন কালিমা বা এর হরকত বদল করতো। নাহি গঠনে লাম কালিমার পেশযুক্ত বাকে সুকুন যুক্ত করায় পাশাপাশি সুকুন যুক্ত দুটি অক্ষর সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে তাস্তাহবিবু থেকে নাহি গঠন করা হয়েছে লা তাস্তাহিব্বা। মাজদার আল ইস্তিহবাবু অর্থ হলো বন্ধুত্ব রাখা। অতএব লা তাস্তাহিব্বা, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রেখো না। সেকেন্ড পার্সনে সরাসরি আদেশও করা যায়, সরাসরি নিষেধ করা যায়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন উপস্থাপন দেখিয়েছিলাম লা তাস্তাহিব্বা, কিন্তু আমরা শুরু করছি থার্ড পার্সন দিয়ে। অতএব আলামতে মুজারে তায়ের স্থলে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইয়াস্তাহিব্বা, সে একজন পুরুষ যেন বন্ধুত্ব না রাখে। লা ইয়াস্তাহিব্বা, তারা দুইজন পুরুষ যেন বন্ধুত্ব না রাখে। লা ইয়াস্তাহিব্বু, তারা সকল পুরুষ যেন বন্ধুত্ব না রাখে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাহিব্বা, সে একজন মহিলা যেন বন্ধুত্ব না রাখে। লা তাস্তাহিব্বা, তারা দুইজন মহিলা যেন বন্ধুত্ব না রাখে। লা তাস্তাহবিবনা, তারা সকল মহিলা যেন বন্ধুত্ব রাখে। এই জামা মুয়ান্নাস গয়েবটা মাবনি হওয়ার কারণে বাকি 5টা ক্রিয়ার গঠন থেকে এর গঠনটা ভিন্ন। বাকি 5টা ইদগম করে, মানে একই অক্ষর ইদগম করে গঠন করা হয়েছে, আর এখানে দুটি একই অক্ষর হরকতযুক্ত না হয়, ওই ইন্টারচেঞ্জ, হরকত ইন্টারচেঞ্জ না হয় আর ইদগম হয়। তো থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি সেকেন্ড পার্সন বা হাজির। আচ্ছা, এখানে বলেছি, এখানে ওই যে লা তাস্তাহবিবনা কিভাবে গঠন হয়েছে সেই গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। সবল ক্রিয়ার নাহি ছিল লা ইয়াস্তাগফিরনা, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিহবাবু এর রুট লেটার হা বা বা দ্বারা আমাদের প্রাথমিক গঠন হয়েছিল লা ইয়াস্তাহবিবনা। এখানে ওই যে যে জিনিসটা আপনাদেরকে বললাম, যে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত না হয়, একটির মধ্যে হরকত আছে জের আর একটির মধ্যে সুকুন। অতএব তার পূর্বের অক্ষরে সুকুন থাকলেও প্রথমটির সঙ্গে হরকত ইন্টারচেঞ্জ
হয়নি। অতএব আমাদের মূল গঠনটাও যা, আমাদের চূড়ান্ত গঠন ওই একই হবে। লা ইয়াস্তাহবিবনা, তারা সকল মহিলা যেন বন্ধুত্ব না রাখে। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির। লা, যেটা আমি যার গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম আলামতে মুজারে জবরযুক্ত তা ব্যবহার করে। লা তাস্তাহিব্বা, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহিব্বা, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহিব্বু, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রেখো না। এবার স্ত্রীলিঙ্গ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া। লা তাস্তাহিব্বি, তুমি একজন মহিলার বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহিব্বা, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহবিবনা, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রেখো না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আস্তাহিব্বা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বন্ধুত্ব না রাখি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাস্তাহিব্বা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বন্ধুত্ব না রাখি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফরের মুজাফের নাহিয়ের 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন উপস্থাপন করেছিলাম লা তাস্তাহিব্বা আলামতে মুজারে তা ব্যবহার করে, কিন্তু আমরা শুরু করছি গয়েব দ্বারা। অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি হবে লা ইয়াস্তাহিব্বা, সে একজন পুরুষ যেন বন্ধুত্ব না রাখে। লা ইয়াস্তাহিব্বা, তারা দুইজন পুরুষ যেন বন্ধুত্ব না রাখে। লা ইয়াস্তাহিব্বু, তারা সকল পুরুষ যেন বন্ধুত্ব না রাখে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারি ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাহিব্বা, সে একজন মহিলা যেন বন্ধুত্ব না রাখে। লা ইয়াস্তাহিব, লা তাস্তাহিব্বা, তারা দুইজন তারা দুইজন মহিলা যেন বন্ধুত্ব না রাখে। আমি আবারও বলছি, এক বচন স্ত্রীলিঙ্গ লা তাস্তাহিব্বা, সে একজন মহিলা যেন বন্ধুত্ব না রাখে। লা তাস্তাহিব্বা, তারা দুইজন মহিলা যেন বন্ধুত্ব না রাখে। লা ইয়াস্তাহবিবনা, এটি দুইটি মাবনি, প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন বন্ধুত্ব না রাখে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির, যার গঠন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম লা তাস্তাহিব্বা, তুমি একজন পুরুষ বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহিব্বা, তোমরা দুইজন পুরুষ বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহিব্বু, তোমরা সকল পুরুষ বন্ধুত্ব রেখো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামা বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি। লা তাস্তাহিব্বি, তুমি একজন মহিলা বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহিব্বা, তোমরা দুইজন মহিলা বন্ধুত্ব রেখো না। লা তাস্তাহবিবনা, তোমরা সকল মহিলা বন্ধুত্ব রেখো না। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাহিব্বা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বন্ধুত্ব না রাখি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাহিব্বা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাহিব্বা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বন্ধুত্ব না রাখি।
নাহির পরে আপনাদের উদ্দেশ্যে আমি বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে ওই যে মাদি মুদারে আমরেতে প্রথম যে কায়দাটি ব্যবহৃত ছিল সেই কায়দাটি এখানে ব্যবহৃত হবে, সেগুলো পাশাপাশি হরকতযুক্ত দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর সুকুনযুক্ত হরফে সই হলে দুটি একই অক্ষরের প্রথম অক্ষরের হরকতের সাথে তার পূর্বের অক্ষরের সুকুন বদল করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হয়। এই কায়দা প্রয়োগ করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের গঠন গঠন তো ইসমে ফাইল আমর এবং নাহি নেই, ইসমে ফাইল ইসমে মাহফুল উভয়টিও মুজারের থেকে গঠিত হয়। তাহলে আমাদের শুরুতে আগে মুজারে গঠন করতে হবে, এখান থেকে আমরা ইসমে ফাইল গঠন করবো। তাহলে মুজারে গঠনে আলামতে মুজারে অতিরিক্ত সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করতে হয়, আমি থার্ড পার্সন ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, জবরযুক্ত ইয়া, সুকুন যুক্ত সেইন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, হায়ের উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, দুটি একই অক্ষরের প্রথম বায়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমার বায়ের উপরে পেশ। এখন এই মুজারির থেকে ইসমে ফাইল গঠন করব, আলামতে মুজার এটাকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম আনবো, সুকুন যুক্ত সিন, জবরযুক্ত তা, আর এখানে হায়ের উপরে সুকুন। এটা আপনাদের একটি মনে প্রশ্ন উদয় হতে পারে যে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে সুকুন, অতএব শুরুতে কেন ইন্টারচেঞ্জ করছি না? এই জন্যই করছি না, আমরা গঠন করছি কিন্তু মুদারে না, আমরা ইসমে ফাইল গঠন করছি। ইসমে ফাইলের আইন কালিমার মধ্যে একটা পরিবর্তন আছে, অতএব এই পরিবর্তনটা করে তারপরে গঠনটা পরিবর্তন করবো। তাহলে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আর এটি যেহেতু ইয়ে কি জানি বলে এস এম, মুজারের মধ্যে লাম কালিমাতে যেটা পেশ ছিল, এস এম এর কারণে লাম কালিমাতে দুই পেশ করতে হবে। এখন আমাদের ওই কায়দার প্রয়োগ, পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট হতে পারে হরকত এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, হরকত হইলেই হলো দুটি হরকত। তার পূর্বের অক্ষরে হরফে সই সুকুন হইলে প্রথম হরকত প্রথম অক্ষরের সাথে ওই হরফে সহির সুকুনটা ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে ইন্টারচেঞ্জ করলে আমাদের দ্বিতীয় ধাপে পেশ বিশিষ্ট মিম, সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, হায়ের নিচে জের, আর হায়ের সুকুনটা চলে যাবে প্রথম বায়ের উপরে, আর বায়ের উপরে দুই পেশ। পাশাপাশি দুটি একই অক্ষর, প্রথমটির মধ্যে সুকুন, দ্বিতীয়টির মধ্যে পেশ, দুই পেশ, অতএব এটি ঈদগম করব দুই পেশ অথবা দুই পেশ দ্বারা। তাহলে আমাদের পরবর্তী ধাপে হবে পেশ বিশিষ্ট মিম, সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় হায়ের নিচে জের, আর বাই বাই ঈদগম করব দুই পেশ দ্বারা। সম্মানিত ভাই বোনেরা, একটি কথা স্লিপ হয়ে গিয়েছে, যেটা হলো এখানে একটি কথা বলে রাখা ভালো। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পরিবর্তন শুধু লাম কালিমাতে। ইসমে ফাইল গঠনে সরি আইন কালিমাতে, ইসমে ফাইলে আইন কালিমাতে জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়। যেহেতু বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের ছিল, এই জন্য ইসমে ফাইল গঠনে আইন কালিমাতে আর পরিবর্তনের প্রয়োজন হয়নি। এই কথাটি বলতে ভুলে গিয়েছিলাম। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাহিব্বুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াস্তাহবিবু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমাতে জের এবং লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ফা কালিমা হা এবং আইন কালিমা বায়ের হরকত বদল করতো। আইন কালিমা ও লাম কালিমা একই অক্ষর বা হয়, পরস্পর ঈদগম করে মূল ইস্তাহবিবু থেকে ইসমে ফাইল গঠন করেছে মুস্তাহিব্বুন। যেহেতু মাজদার আল ইস্তিহবাবু
অর্থ হলো বন্ধুত্ব রাখা। অতএব মুস্তাহিবুনের অর্থ হবে বন্ধুত্ব রাখা একজন পুরুষ অথবা একজন পুরুষ যে বন্ধুত্ব রাখে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, মাঝি মুজারে আমর নাহিতে রূপান্তর ছিল মোট 14টি ক্রিয়া, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফউলে রূপান্তর হবে মোট 6টি। 6টি ইসিম, 3টি পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন, 3টি স্ত্রীলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম। মুস্তাহিবুন, একজন পুরুষ যে বন্ধুত্ব রাখে। মুস্তাহিবানি, দুইজন পুরুষ যারা বন্ধুত্ব রাখে। মুস্তাহিবুনা, সকল পুরুষ যারা বন্ধুত্ব রাখে। এবার স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে গঠন করি, এক বচন পুলিঙ্গ শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা, এবং এটির উপরে এই যে লাম কালিমার হরকতটা চলে আসবে, বায়ের দুই পেশ আসবে তায়ের উপরে, তখন বাটা খালি হয়ে গেল। এই সহজতর উপায় হচ্ছে জবর দ্বারা হরকত দেওয়া। তাহলে চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হলো মুস্তাহিবাতুন। তাহলে মুস্তাহিবাতুন, একজন মহিলা যে বন্ধুত্ব রাখে। মুস্তাহিবাতানি, দুইজন মহিলা যারা বন্ধুত্ব রাখে। মুস্তাহিবাতুন, সকল মহিলা যারা বন্ধুত্ব রাখে। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুল গঠনে ওই একই কায়দা, যে পাশাপাশি হরকতযুক্ত দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর সুকুন যুক্ত হরফে সই হলে দুটি একই অক্ষরের প্রথম অক্ষরের হরকতের সাথে তার পূর্বের অক্ষরের সুকুন বদল করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগাম করতে হবে। এই কায়দা প্রয়োগ করে বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের মাফুলের গঠন, যেটি ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টি মুজারে থেকে গঠিত হয়। তাহলে শুরুতে আলামতে মুজারে, 4টি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সন আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, শুরুতে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন, জবরযুক্ত তা, ফা কালিমা হায়ের উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, দুটি একই অক্ষরের প্রথম বায়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় দ্বিতীয় একই অক্ষর বায়ের উপরে পেশ। ইসমে ফাইলের মতো ইসমে মাফুল গঠনেও আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, তারপরে সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা হায়ের উপরে সুকুন। এইবারে আইন কালিমাতে পরিবর্তন, কারণ আমাদের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের এক জায়গায় পরিবর্তন আইন কালিমা। ইসমে ফাইলে আইন কালিমায় জেদ, ইসমে মাফুলে আইন কালিমায় জবর। অতএব ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমাতে মুজারের যেটা বায়ের নিচে জের ছিল সেটাকে বায়ের উপরে জবর করে দিয়ে এসএম এর কারণে লাম কালিমার বায়ের উপরে দুই পেশ করাতে আমাদের পরবর্তী ধাপে ওই যে প্রথম কায়দা মোতাবেক পাশাপাশি দুটি অক্ষর হরকত যুক্ত হয়, তার পূর্বের অক্ষরে হরফে সহি সুকুন থাকায় এই প্রথমটির সঙ্গে হরকত চেঞ্জ, অর্থাৎ আইন কালিমার বায়ের জবর আসবে হায়ের উপরে, আর ফা কালিমার হায়ের সুকুন যাবে বায়ের উপরে গিয়ে আমাদের পরবর্তী এই ধাপে হায়ের উপরে জবর, প্রথম বায়ের উপরে সুকুন, লাম কালিমার বায়ের উপরে দুই পেশ। এখন পাশাপাশি দুটি অক্ষর প্রথমটির উপরে সুকুন আর দ্বিতীয়টির উপরে পেশ, হতে পারে দুই পেশ। তাহলে এটা ইদগম করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কারের গঠন হবে পেশযুক্ত মিম, সুকুনযুক্ত সিন, জবরযুক্ত তা, হায়ের উপরে জবর, বায়ে বায়ে ইদগম করব দুই পেশ দ্বারা। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হলো মুস্তাহাব্বুন। আমরা একটু গঠনটা দেখি।
মোজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব মূল ইয়াস্তাহবিবু এর আলামতে মোজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমাতে জবর আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ফা কালিমা হা এবং আইন কালিমার বায়ের হরকত বদল করে আইন কালিমা ও লাম কালিমা একই অক্ষর বা হয় পরস্পর ইদগম করে মূল ইস্তাহবিবু থেকে ইসমে মাফুল গঠন করা হয়েছে মুস্তাহাব্বুন। মাজদার যেহেতু আল ইস্তিহবাবু অর্থ বন্ধুত্ব রাখা, তাহলে মুস্তাহাব্বুনের অর্থ হবে একজন পুরুষ যার সাথে বন্ধুত্ব রাখে। যে বন্ধুত্ব রাখে সে হলো ইসমে ফাইল, আর যার সাথে রাখে সে হলো ইসমে মাফুল। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুজাফের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার এর গঠনটা উপস্থাপন করেছিলাম মুস্তাহাব্বুন, একজন পুরুষ যার সাথে বন্ধুত্ব রাখে। মুস্তাহাব্বানি, দুইজন পুরুষ যার সাথে বন্ধুত্ব রাখে। মুস্তাহাব্বুনা, সকল পুরুষ যার সঙ্গে বন্ধুত্ব রাখে। এবার স্ত্রীলিঙ্গ ইসমে ফাইলের ন্যায় এক বচন পুলিঙ্গ শেষে গোলতা যুক্ত করে লাম কালিমার হরকত দিয়ে লাম কালিমাতে জবর দিয়ে মুস্তাহাব্বাতুন, একজন মহিলা যার সাথে বন্ধুত্ব রাখে। মুস্তাহাব্বাতানি, দুইজন মহিলা যার সঙ্গে বন্ধুত্ব রাখে। মুস্তাহাব্বাতুন, সকল মহিলা যার সঙ্গে বন্ধুত্ব রাখে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদি ছিল ইস্তাহ বাবা, পাশাপাশি দুইটি বা হরকত যুক্ত, তার প্রথমটা সুকুন, অতএব প্রথম বা অর্থাৎ আইন কালিক সবুজ রঙের বা এর সাথে হায়ের সুকুন ইন্টারচেঞ্জ করে, আর আবার প্রথম একই দ্বিতীয়টার হরকতের সাথে ইদগম করে, মানে প্রথম বাতে সুকুন হলো আর দ্বিতীয় বায়ের উপরে জবর, তাহলে এই দুটি ঈদগম করব জবর দ্বারা দ্বিতীয় হরকতের উপরে যা আছে, তাহলে চূড়ান্ত মাঝে গঠিত হলো ইস্তাহাব্বা। এবার মুজারে ইয়াস্তাহবিবু, এখানে পাশাপাশি দুটি অক্ষর হরকত যুক্ত এবং তার পূর্বের অক্ষরে হরফে সই সুকুন, অতএব প্রথম বায়ের অর্থাৎ সবুজ রঙের বায়ের হরকত জের হায়ের নিচে যাবে আর হায়ের সুকুন আসবে বায়ের উপরে। আবারও সেই মাঝির মতো একই, পাশাপাশি দুটি অক্ষর, প্রথমটি সুকুন দ্বিতীয়টি হরকত পেশ, এই জন্য ঈদগাম করবো পেশ পেশ দ্বারা, তাহলে ইয়াস্তাহিব্বু। এবার আমর, আমর গঠিত হয় মুজারের থেকে, যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন দেখাবো, অতএব আলামতে মুজারে তা ব্যবহার করে মুজারে হবে তাস্তাহিব্বু। আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা জের যুক্ত হামজা তুলেছে, ও এখানে দুইটি কাজ। একটি হলো এই সুকুন, আর পাশাপাশি দুটি অক্ষর হরকত যুক্ত হওয়ায় তার পূর্বের অক্ষরে সুকুন হয়, প্রথম হরকতের সাথে হরকত ইন্টারচেঞ্জ, আর এই সিনের উপরে সুকুন থাকায় শুরুতে একটু জের যুক্ত হামজাতুর রাসূল, আর আমরের কারণে লাম কালিমাতে সুকুন দেওয়া হয়, পাশাপাশি দুটি একই অক্ষর সুকুন হয়, সহজতর উপায় জবর দ্বারা ইদগম করে চূড়ান্ত আমর গঠিত হইল ইস্তাহিব্বা। এবার নাহি তাস্তাহবিবু, এর আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লাইনে, আর পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে সুকুন হয়, প্রথমটির সঙ্গে ওই সুকুন ইন্টারচেঞ্জ, আর নাহিয়ের কারণে লাম কালিমার বাকে বাতে সুকুন দিয়ে দেওয়ায় পাশাপাশি দুটি একই অক্ষর সুকুন যুক্ত হয়, সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে চূড়ান্ত নাহি গঠিত হইল লা তাস্তাহিব্বা। ইসমে ফাইল মুজারের থেকে গঠিত হয় ইয়াস্তাহবিবু, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম
আর ইসমে ফাইলে আইন কালিমায় জের থাকে। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমাতেও আইন কালিমার গঠনে জের ব্যবহার করা হয়। এই জন্য এখানে আইন কালিমার কোনো পরিবর্তন নাই, কিন্তু পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত হয়, তার পূর্বের অক্ষরের সুকুন যুক্ত হরফে সই থাকায় প্রথমটির সাথে হরকত ইন্টারচেঞ্জ। আর ইসমে ফাইলের কারণে লাম কালিমাতে দুই পেশ, প্রথম বায়ে সুকুন, দ্বিতীয় লামে দুই পেশ, অর্থাৎ পরস্পর ইদগাম করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুস্তাহিব্ব। ইসমে মাফুল মুজারে হলো ইয়াস্তাহবিবু, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে পেশ বিশিষ্ট মিম। আমরা জানি যে ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, অতএব এই জন্য মুজারেতে যেটা আইন কালিমায় জের ছিল, ইসমে মাফুল গঠনে আইন কালিমাতে জবর করে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরের সুকুন হয়, প্রথমটির সাথে হরকত ইন্টারচেঞ্জ আর লাম কালিমাতে দুই পেশ দিয়ে দুটি একই অক্ষর, প্রথমটি সুকুন দ্বিতীয়টি হরকত হয়, ঈদগাম করে চূড়ান্ত ইসমে মাফুল হইল মুস্তাহাব্বুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাফ গ্রুপের অর্থসহ মূল অক্ষর বা ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি, যার প্রথম কলামে মূল অক্ষর, দ্বিতীয় কলামে ক্রিয়ামূল এবং তৃতীয় কলামে ক্রিয়ামূলের অর্থ। আমাদের প্রথম মূল অক্ষর হচ্ছে হা, কফ কফ, যার ক্রিয়ামূল হচ্ছে আল ইস্তিহ, অর্থ হতো উপযুক্ত হওয়া। পরবর্তীটি খ, ফা ফা, আল ইস্তিগফাফু, হালকা মনে করা। সা, লাম লাম, আল ইস্তিজলালু, পদস্খলন ঘটানো। আইন ফা ফা, আল ইস্তিগফাফু, সংযম করা। ফা ঝা ঝা, আল ইস্তিফজাজু, কাউকে স্থানচ্যুত করা। কফ র র, আল ইস্তিকরারু, স্থির হওয়া। মিম দাল দাল, আল ইস্তিমদাদু, সাহায্য প্রার্থনা করা। আর মিম র র, আল ইস্তিমররু, সার্বক্ষণিক হওয়া। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফির আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুফ গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।